আমরা তারকেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন কদিন আগে, এবং তার জন্য ডাক্তারখানায় আমরা খুব দৌড়াদৌড়ি করেছিলাম এবং ঠাকুরকে জানিয়েছিলাম তার জন্য যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আজকে আমরা তারকেশ্বরের দিকে, তাই জন্য আমি এবং আমার শ্বশুরমশাই সকাল সকাল রওনা দিয়েছিলাম। হ্যাঁ, তো মোটামুটি আমরা পৌঁছেই গেছি, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করব। তারপরে বাদবাকি ভিডিও আমরা সব দেখাচ্ছি কি করে মন্দিরের কাছেই আমরা পৌঁছে গেছি। প্রায় তারকেশ্বরের রাস্তায় আমরা প্রায় পৌঁছে গেছি। কিছুক্ষণ বাদে আমরা বাবা লোকনাথের কাছে পৌঁছে যাব। তারপরে তারকেশ্বর। আমাদের ডাল্লাভ থেকে ডানকুনি স্টেশন হয়ে নালিকুল হয়ে এখানে আসা যায়, এবং আর একটা রাস্তা হচ্ছে যেটা দিল্লি রোড থেকে সিঙ্গুর হয়ে বাঁদিকে নিয়ে আপনারা তারকেশ্বরে আসতে পারেন। এবং তারকেশ্বরে থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আমরা প্রায় আগে আসতাম শ্রাবণ মাস হলে, কাঁধে বাঘ নিয়ে এই রাস্তা দিয়েই আমরা হেঁটে জল নিয়ে যেতাম। এখন আমি দাঁড়িয়ে আছি বাবার তারক ভোলার মন্দির তারকেশ্বরে। হ্যাঁ, পুরো মন্দির চত্বরে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরটা দেখতে পাচ্ছেন। আর পুরো মন্দিরটাকে আমি যতটা পারবো দেখাবো। বাবার মূর্তিটা দেখাতে পারবো না, কেন সরকার থেকে বা কিছু প্রতিবন্ধকতা থাকার জন্য পুলিশের তরফ থেকে সিসিটিভি লাগিয়েছি, এবং ভেতরে বাবার মন্দিরকে মূর্তির ছবি তোলাটা যাবে না। বাদবাকি যে মন্দিরের চারপাশে আমি ঘুরে দেখাবো। লাখ লাখ লোক, কোটি কোটি লোক দীর্ঘদিন ধরে বাবার এখানে এসে মানত করে এবং পুজো দেয়। বাবা তারকনাথ খুব জাগ্রত, এবং বাবার এই মন্দিরটাকে আজকে দর্শন করতে পেরে, এবং বাবা যে আজকে আমাদেরকে দর্শন দিয়েছে বা ওনার দর্শন পেয়েছি, আমাদের জীবন ধন্য হয়ে গেল। এবং আপনাদেরও এই সুযোগটা করে দিচ্ছি যাতে আপনারা একটু মন্দিরটাকে দেখুন, বাবাকে দর্শন করুন, তারপরে আপনাকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাবা তারক ভোলা মানে তারকেশ্বর মন্দির চত্বরের সামনে নাগ মন্দির। এইখানটা থেকে দেখতে পাচ্ছেন সবাই আসছে ধীরে ধীরে পুজো দিতে লাইন দিয়ে। সকালবেলায় প্রচুর লাইন পড়েছিল। সামনে দুধ পুকুর আছে, দুধ পুকুরও দেখাবো। ধীরে ধীরে আমি নিয়ে যাচ্ছি আপনাকে দুধ পুকুরের দিকে। দুধ পুকুরটা দেখাবো। এটা নাগ মন্দির। নাগ মন্দিরের পরে আমাদের বাবার আসল মন্দির, এখানে মোটামুটি দুটো এই যে বাবার মন্দির দেখা যাচ্ছে। আমরা যাব ধীরে ধীরে এগিয়ে দুধ পুকুরের দিকে। দুধ পুকুর, এই দুধ পুকুরে লক্ষ লক্ষ এই ঘাটে হাত পাড়া দিয়ে বাবার ভক্তরা স্নান করে বাবার মন্দিরে পুজো দেয়। হাত পাড়া ধুয়ে এসে গেছি দুধ পুকুরে। আমরা দেখতে পাচ্ছেন বাবার দুধ পুকুর, প্রচুর লোকের সমাগম হয়েছে। এটা সেই দুধ পুকুর, যে দুধ পুকুরে একটু আগেই আমি স্নান করে বাবাকে পুজো দিয়েছি। কি সুন্দর করে পুকুরটাকে চারদিক থেকে বানিয়ে দেওয়া হয়েছে। আগে এই পুকুরে অবস্থা খুবই খারাপ ছিল, এখন খুব দারুণভাবে পুকুরটাকে সাজানো হয়েছে। মন্দিরের পাশে দোকান, এবং প্রচুর ভক্তরা এই দুধ পুকুরে স্নান করছে এবং স্নান করে বাবাকে পুজো দেবে। এখন বাবার মন্দিরে সব লাইনে দাঁড়িয়ে আছে। ধীরে 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 সবাই যাবে।
ভেতরে পুজো দেবে। একটু আগে মন্দির বন্ধ হয়ে গেছে, 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 11টা থেকে আবার মন্দির খুলে এবং তখন পুরোটা। এটা হচ্ছে বাবার ভোগের ঘর, এখানে বাবার ভোগ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাবার ভোগ তৈরি করছেন। বাবার মন্দিরে সবাই দাঁড়িয়ে আছে লাইনে পুজো দেবে বলে। এটা আরেকটি মন্দির, মন্দিরের পিছনের জায়গাটা। পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি, প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। যারা বাবার ভক্ত তারা গন্ডি কাটছে অনেকে, যাতে মনস্কামনা পূর্ণ হয়। আমি একদম মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি, যেখানে একদম মন্দির সংলগ্ন, সেখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। দেখাবো আপনাদের মন্দির চত্বরে ভিড়, প্রচুর ভক্তের সমাগম হয়েছে, দাঁড়ানো যাচ্ছে না, এত লোক এসেছে আজকে। এই গেট থেকে পুজো দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সবাই, তাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারা এই গেট দিয়ে বেরিয়ে আসছে। ডান দিকে বাবার ঢোকা স্থান। এটা নাগ মন্দির। ইনি আমাদের পূজারী, পুজো দিয়েছিলেন দীর্ঘদিন ধরে, এনার কাছেই আমরা পুজো দিয়ে আসি। হ্যাঁ, মন্দির চত্বর ভোর 5:30 থেকে নিয়ে 9:30 পর্যন্ত খোলা থাকে, আবার 9:30 পর বন্ধ হয়ে যায়, আবার 11টা থেকে নিয়ে দুপুরবেলায় বাবার ভোগ দেওয়া আগে পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যেবেলা কখন খোলে প্রদীপটা? সন্ধ্যেবেলায় 6:30 থেকে হয় খোলা, কিন্তু 6:40 থেকে আরতি হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়। আচ্ছা, এই প্রদীপটা আমাদের বহুত পুরনো। আমি, আমার শ্বশুরমশাই আর ওনার চেনা পরিচিত দুজন লোক, আমরা যখন আসতাম 20 থেকে 25 বছর ধরে, তখন এই প্রদীপটার কাছেই আসতাম এবং দীর্ঘদিনের সম্পর্ক। মন্দির চত্বরেই ওনার বাড়ি এবং এনার কাছে এখনও আমরা আসি। তারপরে আস্তে আস্তে আরও সব বলছি, চলছে। তো আমরা আস্তে আস্তে কলকাতার দিকে রওনা দিচ্ছি, পুজো হয়ে গেছে, বাড়ির দিকে আমরা সবাই রওনা দিলাম। তো আবার দেখা হবে বন্ধুরা, বাই।